নমস্কার বন্ধুরা, এখন আমরা যাচ্ছি এই ইমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি গুনগুনকে। রাত থেকে খুব কান্নাকাটি করছিল, তো এমনি ইউরিন ইনফেকশন হয়েছে, তো তাই জন্য ওকে ওষুধ টষুধ দিয়েছে। আর ভোরের দিকে কাঁদছিল, তো তখন ওই পেন কিলার বলতে টাইনানল দিয়েছিলাম। আবার সকাল থেকে কান্না স্টার্ট করেছে, খুব কাঁদছিল। 1.5-2 ঘন্টা মানে ওকে বের করতে তো একটা টাইম লাগে। সমস্ত ওষুধ টষুধ কমপ্লিট করে ওকে পুরো 1.5 ঘন্টা মানে সমানে কাঁদছে। এই এক্ষুনি গাড়িতে বসতে একটু কান্নাটা বন্ধ হলো। হ্যাঁ, তো নিয়ে যাই ডাক্তারের থেকে। ইমার্জেন্সিতে নিয়ে গেলে না, মানে ডাক্তার সবসময় বলে ইমার্জেন্সিতে নিয়ে গেলে মাথা থেকে পা পর্যন্ত ওরা দেখে নেবে। তো নিয়ে যাচ্ছি এখন। এর আগের বারেও আমরা ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম যে আমরা ইমার্জেন্সিতে নিয়ে যাব না তোমাদেরকে, না আমাদের কাছে নিয়ে আসো। কিন্তু দেখলাম তখন তো ইউরিন ইনফেকশন বেরোলো। আর না, আমরা ফেলে রাখতে চাইছি না। ডাক্তারের ওষুধ খাইয়ে দিয়েছি সকালবেলা, কিন্তু তাও নিয়ে চলে যাচ্ছি ইমার্জেন্সি থেকে। এত কাঁদছে, ভালো লাগছে না। ডাক্তার কালকে ফোন করেছিল, বলে না ওষুধ ঠিক আছে, ওই 10 দিনের মাথায় একবার ইউরিনটা নিয়ে এসে আবার টেস্ট করাতে। 10 দিন ধরে এই হ্যাঁ 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 কাঁদবে। আরও চলো, ও তো কাঁদেও না এমনিতে কোনো সময় কাঁদে না। ও কাঁদছে মানে ওর কোনো অসুবিধা হচ্ছে, এটা আমরা জানি। ও কান্নাকাটি করা মানে ওর অসুবিধা স্টার্ট হয়েছে কিছু। তো এই যে নিয়ে যাচ্ছি। চলুন, এখন আমি আবার পরে আপডেট দেব কি হলো না হলো, ঠিক আছে? দেখুন কি অবস্থা, সারা রাত ঘুমোয়নি, কেঁদে ভোর থেকে কাউকে ঘুমোতে দেয়নি, এখন হেসে হেসে চলছে। এবার ডাক্তারকে বোঝাতে না, আমাদের সব সময় এই একটা সমস্যা জানেন তো। যত প্রবলেম করবে ঘরে, ডাক্তার কাছে যাব যখন হাসি, তখন হচ্ছে তার সব কিছু ঠিক। মানে আমাদের এবারে ডাক্তারকে বোঝাতে না আমাদের হিমশিম হয়ে যায়। এখন হেসে হেসে চলছে, এই দেখুন। বুঝতে পেরেছেন? এইটা আমরা নিয়ে যাচ্ছি ইমার্জেন্সিতে। নেবে বলুন তো? ইমার্জেন্সিতে নেওয়ার মতন অবস্থায় রাত থেকে যেভাবে হচ্ছিল, এখন দেখুন চেঁচে যাচ্ছে। আমরা ডাক্তারকে কি বলবো? এই যে ভিডিও করেছি, আমরা রেকর্ডিং করেছি, ও কেমন কাঁদছে কি করছে, চলছে হেসে হেসে। জ্বালা তো হাসি দেখো। জাস্ট হসপিটালে ঢুকতে যাচ্ছি, বাড়ি থেকে বেরিয়েছে কেঁদে কেঁদে। হসপিটালে ঢুকতে যাচ্ছে, হ্যাঁ করে আসে। আমাদের প্রত্যেক সময় এই সমস্যাটা হয়, প্রত্যেকটা সময়। এই যে ডিসচার্জ করে দিল, আমরা তো ভাবলাম যে থাকবে হয়তো। তো ওরা ডাক্তার সন্দেহ করেছিল কিডনিতে স্টোন হয়েছে কিনা, দিয়ে ওর সব চেক করা হলো, সিটি স্ক্যান করা হলো। তো ডাক্তার বললো না সবই ভালো আছে, কিন্তু কেন ব্যথা করছে বুঝতে পারছে না। ডাক্তার বলে আমি কোনো অ্যান্সার দিতে পারছি না কেন কাঁদছে। তো একটাই ওই বলছে যে হয়তো সেই ইউরিন ইনফেকশনের জন্য হয়তো ইরিটেশন হচ্ছে, তার জন্য হয়তো কাঁদছে, কিন্তু আর কোনো কিছু ধরতে পারলো না। হ্যাঁ, কেমন ঝামেলা বলুন তো। আর কাঁদলে বাচ্চা ভালো লাগে, ও কাঁদে না, জানেন তো। ও কান্না মানে কিছু না কিছু ওর হয়েছে। এবারে কান্নাটা পুরো ফলস গেল, মানে বুঝতে পারলাম না যে কেন কাঁদলো। এবার যাই হোক, নিয়ে যাচ্ছি এখন বাড়িতে। প্রচুর ব্লাড ওর হাতে না নিচ্ছে, আর শিরা খুঁজে পাচ্ছে না। সেই ব্লাড মানে
মানে যা তা করে হয়ে যাচ্ছে। আর ওরা ভেন স্ক্যানার বলে একটা আছে, মানে হাতে অনেক সময় কি বুঝতে পারা যায় না, তো স্ক্যান করে করে হচ্ছে ওই ভেন খুঁজে তারপরে এ করছে, তাতেও হচ্ছে না। মানে ওর ভেন নাকি প্রচুর ডিপে। তো ওরা মানে 2, 3, 4টে নার্স প্রায় 1 ঘন্টা ধরে খুঁজে ওর চ্যানেল তৈরি করতে পারলো, মানে ব্লাড নেওয়ার জন্য। খুব আজকে হলো ওর, মানে কষ্ট পেলো ওই ব্লাড নেওয়ার জন্য। তখন টিটি করছে, একটু কাঁদছে, মানে বোঝা যাচ্ছে যে ওর কষ্ট হচ্ছে। সারাক্ষণ ওই ফুটোফুটি করছে, তো এই হাতে ও হাতে ওটা চারদিকে ফুটিয়েছে, ওটা চারদিকে পাচ্ছে না ওরা। আর মেশিন নিয়েছে, সব করছে ওরা, ওদেরও কেয়ার করবে না পেলে। এরকম এখন মজা। আসলে মনে হয় এখনো ইরিটেশনটা আছে, ওই ইউরিনটা জমে গেলে না, ব্লাডারে যখন ইউরিনটা জমে যাচ্ছে তখন হয়তো ওর কষ্ট হচ্ছে। ডাক্তার সেটাই বললো, মানে লাস্টে উনি ওটাই বলছেন যে হয়তো ওর যখন ব্লাডারে জমছে, কিন্তু ওরা পুরো সব কিছু সিটি স্ক্যান করে সব কিছু করে দেখলো, কিচ্ছু নেই, বলে যে না কিছুই নেই। কি করবো খুঁজে পাচ্ছি না, এই কান্নাটা না খুব কষ্ট লাগছে। এখন হাসি দেখুন, এই দেখুন হাসি দেখুন, জ্বালিয়ে দিয়েছে, বাবা মাকে জ্বালিয়ে দিয়েছে। হাসিটা দেখেছেন? বাবা মাকে জ্বালানো হয়ে গেছে, হাসি একদম হাসি, দাঁতগুলো তো বাজে দাঁত, একদম বাজে দাঁত হয়ে যাচ্ছে। যতই ক্লিন করা হোক আর যাই হোক, পুরো দাঁতগুলো একদম বাজে হয়ে যাচ্ছে। হাসিটা দেখেছেন? ও যখনই হসপিটালে ঢুকতে যাবে তার 5 মিনিট আগে থেকে দেখালাম তো গাড়িতে স্টার্ট করে দিয়েছে হাসি। ডাক্তারও পাজেল হয়ে যাবে। সারা রাত কাঁদছে জানেন তো, ওইটাই হচ্ছে। নিশ্চয়ই কোনো কষ্ট না হলে কি করে হচ্ছে ও কাঁদবে, এমনি তো কেউ কাঁদবে না না। দিয়ে আমরা আবার ডোজ দিলাম যে পায়খানা হয়তো হচ্ছে না তাই জন্য কাঁদছে কি, সেটাও দিলাম। সেই কোনোরকম পেন কিলার দিলাম, পেন কিলার বলতে ওই টাইনানল। ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে টাইনানল দিতে পারবো তো, বলে কি হ্যাঁ ওর কষ্ট হলে টাইনানল দিও। তো তার মানে ঠিকই দিচ্ছি, ডাক্তার বলেও রেখেছে আমাদেরকে যে ও কান্নাকাটি করলে কোনো সময় ও তো বলতে পারে না, তখন টাইনানল দিয়ে দেবে। আর এত ঘুম পাচ্ছিল, সেই কখন থেকে ঢুকেছি বলুন তো, এখানে 7:30 থেকে ঢুকেছি, এখন বাজে 12:45। আমরা সেই ইমার্জেন্সি রুমেই ছিলাম, ইমার্জেন্সি রুমেই আমাদের বসতে হয়েছিল। তো সেখানে সব মেশিনপত্র আছে, তো সেটা করে নিয়ে সেখান থেকে যদি দেখতো যে কোনো অসুবিধা, তখন বেড দিত, তো কোনো অসুবিধা নেই। আর বসে আছি যে সেখানে একটা বাথরুম ছিল, বাথরুমে ওরে, আর কিন্তু খাওয়া দাওয়ার ওখানে অতটা নেই, বাইরে বেরিয়ে খেতে যেতে হবে। তো মোটামুটি হলো, আজকে একটা ঝামেলা চললো। তো চলুন আজকের মতন বিদায় জানাচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। খুব টায়ার্ড লাগছে এখন।